কল্পনা করা যাক, একদল মানুষ নিজেদের মাতৃভূমি থেকে নির্মমভাবে বিতাড়িত, সম্পদহীন এবং মরুভূমির বুকে আক্ষরিক অর্থে সম্পূর্ণ কোণঠাসা। চারপাশ ঘিরে আছে শুধু শত্রু আর শত্রু, যারা প্রতিনিয়ত তাদের নিশ্চিহ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হুম। যে কোনো সাধারণ সামরিক বা রাজনৈতিক সমীকরণে তো এই দলটির ইতিহাস থেকে চিরতরে মুছে যাওয়ার কথা, তাই না? একদম তাই। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তারা শুধু টিকেই থাকল না, বরং মাত্র কয়েক বছরের ব্যবধানে সম্পূর্ণ বিনা রক্তপাতে 10,000 সুসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে বিজয়ী হিসেবে ফিরে এলো নিজেদের সেই শহরেই। কিভাবে ঘটল ইতিহাসের অন্যতম সেরা এই ঐতিহাসিক বাকবদল? আসসালামু আলাইকুম। অত্যন্ত সম্মান ও গভীর শ্রদ্ধার সাথে আমাদের এই ঐতিহাসিক ঘটনা প্রবাহের ধারাবাহিক বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। ওয়া আলাইকুমুসসালাম। ইতিপূর্বে আমাদের 6টি বিশ্লেষণে আকাবার বাইয়াত থেকে শুরু করে বদর যুদ্ধের আগ পর্যন্ত যে প্রেক্ষাপট, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজ আমাদের এই 7ম বিশ্লেষণে আমরা বদরের প্রান্তরের সেই অস্তিত্ব রক্ষার লড়াই থেকে শুরু করে মক্কা বিজয়ের অবিশ্বাস্য কৌশলগুলো এবং এর পেছনের সুদূর প্রসারী প্রজ্ঞা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই প্রেক্ষাপটটি আসলে খুবই রোমাঞ্চকর। এই যে রূপান্তরের কথা বললেন, এটি মানে কেবল একটি সামরিক বা রাজনৈতিক বিজয় ছিল না। বদরের প্রান্তর থেকে মক্কা বিজয় পর্যন্ত এই ৮ বছরের সময়কালটি মূলত একটি সম্পূর্ণ নতুন সভ্যতার, নতুন একটি আদর্শিক কাঠামোর ভিত গড়ে ওঠার সময়। জি, আর প্রতিটি পদে পদে কিন্তু চরম পরীক্ষা দিতে হয়েছে। ঠিক। এখানে প্রতিটি সামরিক সংঘাত, প্রতিটি সন্ধি এবং প্রতিটি ধরুন আপাত পরাজয়ের পেছনেও এমন সব সুকৌশলী এবং ঐশী প্রজ্ঞা লুকিয়ে আছে, যা তৎকালীন আরব বিশ্বকে তো বটেই, আজকের আধুনিক চিন্তাবিদদেরও বিস্মিত করে। সেই বিস্ময়ের জায়গাটি থেকে আজকের আলোচনা শুরু করতে চাই। আগের বিশ্লেষণের সমাপ্তি থেকে যদি সূত্র ধরি, মদিনায় হিজরত করার পরও কিন্তু মুসলমানদের ওপর কুরাইশদের অব্যাহত হুমকি কোনোভাবেই থামেনি। না, থামেনি। মক্কা থেকে ক্রমাগত আক্রমণ ও উস্কানি আসছিল। হ্যাঁ, একদিকে মদিনায় একটি নতুন সমাজ গঠনের চেষ্টা চলছে, আর অন্যদিকে এই চরম উত্তেজনাকর পরিস্থিতির চূড়ান্ত পরিণতি হিসেবেই দ্বিতীয় হিজরিতে সংঘটিত হয় বদর যুদ্ধ। মদিনা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে বদর প্রান্তরেই এই ঐতিহাসিক ঘটনাটি ঘটে। কিন্তু সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি তো আসলে কোনো যুদ্ধই হওয়ার কথা ছিল না। একদমই অসম একটা সমীকরণ। তাই তো। একদিকে মুসলমানদের সংখ্যা মাত্র ৩১৩ জন, তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র নেই, ঘোড়া বা উট নেই বললেই চলে। অন্যদিকে কুরাইশদের ১,০০০ সুসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী। এই অসম সমীকরণে মুসলমানরা কিভাবে বিজয়ী হল? সমীকরণটি আসলেই পুরোপুরি একপেশে ছিল। কুরাইশ বাহিনীর কাছে তৎকালীন আরবের সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ছিল, তাদের সাথে ছিল বিপুল রসদ। অন্যদিকে মুসলমানদের কাছে টিকে থাকার মতো তেমন কোনো লজিস্টিক সাপোর্টই ছিল না। হুম, তো সেখানে মূল শক্তিটা কি ছিল? এখানে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে তাদের দুর্ভেদ্য ঈমান, চরম শৃঙ্খলা এবং অবশ্যই ঐশী সাহায্য। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ রণকৌশলও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, রণকৌশলটা কেমন ছিল? তিনি আগে থেকেই বদর প্রান্তরের পানির কূপগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন। মরুভূমির যুদ্ধে পানির নিয়ন্ত্রণ হাতে থাকা মানে একটা বিশাল সুবিধাজনক অবস্থান তৈরি হওয়া। এই যুদ্ধে কুরাইশদের বড় বড় নেতারা নিহত হয়, মোট ৭০ জন মারা যায় এবং আরও ৭০ জন বন্দী হয়। অবিশ্বাস্য! মদিনার নবগঠিত রাষ্ট্রের জন্য এই বিজয়টি তো ছিল একটি বিশাল মনস্তাত্ত্বিক টার্নিং পয়েন্ট। জি, তবে সামরিক বিজয়ের চেয়েও এই যুদ্ধের শেষে নেওয়া একটি সিদ্ধান্ত ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। হ্যাঁ, ঠিক এখানেই সবচেয়ে অবাক করা এবং গভীর ভাবনার বিষয়টি সামনে আসে। যুদ্ধবন্দী কুরাইশদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আচরণ করেছিলেন, তা ছিল অভাবনীয়। যারা মুক্তিপণ দিতে সক্ষম ছিল না, তাদের শর্ত দেওয়া হয়েছিল তারা যদি মদিনার ১০ জন করে মুসলিম শিশুকে লেখাপড়া শেখায়, তবে সেটাই তাদের মুক্তিপণ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ! এবং তাদের স্বাধীন করে দেয়া হবে। কিন্তু এখানে একটু ভেবে দেখার মতো একটি বিষয় আছে। সে সময়ের আরবের গোত্রভিত্তিক সংস্কৃতি তো ছিল চরম প্রতিশোধপরায়ণ। একদম রক্তের বদলা রক্ত। ঠিক,
একটি সদ্য প্রতিষ্ঠিত রাষ্ট্র যারা নিজেরাই চরম নিরাপত্তায় ভুগছিল, যাদেরকে কিছুদিন আগেই নির্মমভাবে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল, তারা প্রতিশোধের বদলে বা অর্থের বদলে শিক্ষার মতো একটি বিষয়কে যুদ্ধবন্দীদের মুক্তির মাধ্যমে বেছে নিচ্ছে। এই সিদ্ধান্তটি তৎকালীন প্রেক্ষাপটে কতটা যুগান্তকারী ছিল? এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল যুগান্তকারীই ছিল না, এটি ছিল তৎকালীন সভ্যতার ধারণাকে পুরোপুরি পাল্টে দেওয়ার একটি অকল্পনীয় পদক্ষেপ। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, জাহেলিয়াতের যুগে মানে ইসলামপূর্ব আরবে শত্রুকে হাতের মুঠোয় পেয়ে ছেড়ে দেওয়া বা তাদের কাছ থেকে জ্ঞান অন্বেষণ করার কোনো ধারণাই ছিল না। জি, সেখানে তো শত্রুকে নিশ্চিহ্ন করে দেওয়াই নিয়ম ছিল। ঠিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করলেন, একটি আদর্শ রাষ্ট্রের ভিত্তি কেবল তলোয়ার বা অর্থনৈতিক শক্তি দিয়ে নির্মিত হয় না, বরং তার চেয়েও বেশি প্রয়োজন জ্ঞান এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ। মদিনার সেই সমাজে তো তখন সাক্ষরতার হার খুবই কম ছিল। খুবই কম। তিনি বুঝতে পেরেছিলেন আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে একটি শিক্ষিত প্রজন্ম প্রয়োজন। শত্রু হলেও তার ভেতরের ইতিবাচক দিকটি, মানে তার শিক্ষাকে কাজে লাগানোর এই কৌশল ইতিহাসে এক বিরল মানবিক ও রাষ্ট্রনায়কোচিত নজির স্থাপন করেছিল। অসাধারণ। বদর যুদ্ধের এই অভাবনীয় জয় মুসলমানদের আত্মবিশ্বাস যেমন বহুগুণে বাড়িয়েছিল, তেমনি মক্কার অহংকারে এক বিশাল আঘাত হেনেছিল। জি, মক্কার কুরাইশরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই তো, একটি পরাশক্তি যখন তাদের দুর্বল প্রতিপক্ষের কাছে হারে, তখন তারা কেবল পরাজিত হয় না, তারা মরিয়া হয়ে ওঠে প্রতিশোধের নেশায়। আর সেই মরিয়া অবস্থারই বিস্ফোরণ ঘটল তৃতীয় হিজরিতে উহুদের প্রান্তরে। হ্যাঁ, বদরের প্রতিশোধ। বদরের পরাজয়ের গ্লানি মুছতে আবু সুফিয়ানের নেতৃত্বে প্রায় ৩,০০০ কুরাইশ সৈন্য মদিনার দিকে ধেয়ে আসে। অন্যদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৭০০। এখানে উহুদ পাহাড়ের পাদদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রণকৌশল সাজিয়েছিলেন, তা সামরিক দিক থেকে কতটা নিখুঁত ছিল। কৌশলগত দিক থেকে উহুদের অবস্থানটি ছিল অত্যন্ত চমৎকার। পাহাড়কে পেছনে রেখে মুসলমানরা এমনভাবে অবস্থান নেয় যাতে শত্রুরা কোনোভাবেই তাদের চারপাশ থেকে ঘিরে ফেলতে না পারে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল পাহাড়ের একটি টিলায়, যাকে জাবালে রুমাত বা তীরন্দাজদের পাহাড় বলা হয়। আচ্ছা, সেখানে কি ব্যবস্থা ছিল? সেখানে ৫০ জন দক্ষ তীরন্দাজ মোতায়েন করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কঠোর নির্দেশ ছিল, জয় বা পরাজয় যাই হোক, এমনকি পাখিরা যদি এসে মুজাহিদের মৃতদেহ ঠুকরে খায়, তবুও পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তীরন্দাজরা যেন কোনো অবস্থাতেই তাদের অবস্থান ত্যাগ না করে। এই নির্দেশের পেছনে মূল কারণটা কি ছিল? কারণ ছিল, ওই টিলার পাশ দিয়ে একটি সরু পথ ছিল। ওই পথটি অরক্ষিত হলে পেছন থেকে শত্রুদের অশ্বারোহী বাহিনীর আক্রমণের প্রবল শঙ্কা ছিল। কিন্তু এখানেই তো ঘটে গেল ইতিহাসের অন্যতম বড় একটি শিক্ষণীয় ঘটনা। যুদ্ধের প্রাথমিক অবস্থায় মুসলমানরা যখন প্রবল বিক্রমে লড়াই করে বিজয় লাভ করছিল, কুরাইশরা নিজেদের রসদপত্র ফেলে পিছু হটতে শুরু করেছিল, তখন সেই তীরন্দাজ বাহিনীর মুজাহিদদের মধ্যে একটি মারাত্মক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। জি, তারা পরিস্থিতিটা ভুল মূল্যায়ন করেছিলেন। তারা ভেবেছিলেন, যুদ্ধ তো শেষ, শত্রুরা পালাচ্ছে, বিজয় অর্জিত হয়ে গেছে। এই ভেবে তারা পাহাড়ের সেই অতি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান থেকে নিচে নেমে আসেন। এই বিষয়টি নিয়ে একটু ভাবতে চাই। জীবনে অনেক সময় বড় কোনো লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেলে আমরা ধরে নিই যে কাজ শেষ। একদম, আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়। ঠিক, প্রাথমিক সাফল্য আমাদের মূল লক্ষ্য বা নেতার নির্দেশনার কথাও ভুলিয়ে দেয়। একটি ধনুক থেকে তীর ছোড়ার আগে যেমন তাকে শক্ত করে টেনে ধরে রাখতে হয়, সময়ের আগে ছেড়ে দিলে লক্ষ্য ভ্রষ্ট হওয়ার নিশ্চিত। উহুদের এই ঘটনাটিও কি ঠিক তেমনই একটি চরম শৃঙ্খলার পরীক্ষা ছিল না? অত্যন্ত চমৎকার একটি উপমা দিয়েছেন। ঠিক তাই, শৃঙ্খলা এবং নেতার আদেশের প্রতি অবিচল আনুগত্য যে কোনো বিজয়ের পূর্বশর্ত। তীরন্দাজদের এই অবস্থান ত্যাগের পরিণতি ছিল ভয়াবহ। কুরাইশরা তো এই সুযোগটারই অপেক্ষায় ছিল। হ্যাঁ, কুরাইশ বাহিনীর অশ্বারোহী দলের নেতা ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি ছিলেন সামরিক দিক থেকে অত্যন্ত ধূর্ত এবং কৌশলী। তিনি যখনই দেখলেন টিলাটি অরক্ষিত, তিনি কালক্ষেপণ না করে পেছন থেকে অতর্কিত আক্রমণ চালালেন। মুহূর্তে যুদ্ধের দৃশ্যপট পাল্টে গেল। সম্পূর্ণ পাল্টে গেল। সামনে থেকে পালানো কুরাইশরাও ঘুরে দাঁড়াল।
দুই দিক থেকে আক্রমণে মুসলমানদের মধ্যে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এটি পরিণত হয় এক সাময়িক পরাজয়ে। এবং এই বিশৃঙ্খলায় মুসলমানদের অনেক বড় মূল্য চোকাতে হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, যাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ বলা হতো, সেই বীর হামজা বিন আব্দুল মুত্তালেব রাজিয়াল্লাহু আনহু সহ প্রায় ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন। খুবই হৃদয়বিদারক একটি মুহূর্ত ছিল সেটি। এমনকি স্বয়ং নবীজি এই যুদ্ধে গুরুতর আহত হন। তার দান্দান মোবারক শহীদ হয়। এক পর্যায়ে এমন গুজবও ছড়িয়ে পড়েছিল যে তিনি শহীদ হয়েছেন, যা মুসলমানদের মানসিকভাবে একেবারে বিপর্যস্ত করে ফেলেছিল। আবে এই বিপর্যয়টি মুসলমানদের জন্য সুদূর প্রসারী শিক্ষার একটি জায়গা তৈরি করেছিল। বদরের বিজয়ের পর মুসলমানদের মধ্যে যে একটি ধারণা তৈরি হতে পারত যে আমরা তো সবসময় জিতব, উহুদ সেই ধারণাকে ভেঙে দেয়। জি, একটা রিয়ালিটি চেক ছিল এটা। একদম। বিজয় যে কেবল ইমানের জোরে বা এমনি এমনি আসে না, বরং এর জন্য প্রয়োজন চূড়ান্ত সামরিক শৃঙ্খলা এবং নির্দেশনার প্রতি পূর্ণাঙ্গ সমর্পণ। উহুদ অত্যন্ত কঠিন মূল্যের বিনিময়ে তা শিখিয়ে দিয়ে যায়। নেতার আদেশ সামান্যতম লঙ্ঘন কিভাবে একটি নিশ্চিত বিজয়কে কঠিন পরীক্ষায় রূপান্তর করতে পারে, তা পরবর্তীতে মুসলমানদের প্রতিটি পদক্ষেপে সতর্ক করেছিল। উহুদের ঘটনার পর কুরাইশ এবং মদিনার আশপাশের অন্যান্য শত্রুরা একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারল। মুসলমানদের হয়তো সাময়িক ক্ষতি করা সম্ভব হয়েছে, কিন্তু তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়নি। না, তাদের মূল শক্তি তখন অটুট ছিল। তাই তারা ভাবল, বিচ্ছিন্নভাবে আক্রমণ না করে এবার একজোট হয়ে চূড়ান্ত আঘাত হানতে হবে। পঞ্চম হিজরিতে নাজদ, হিজাজের মূর্তিপূজারী গোষ্ঠীসমূহ এবং মদিনার ইহুদিদের, বিশেষ করে বনু নাজির গোষ্ঠীর সমন্বয় গঠিত হল প্রায় 10,000 সৈন্যের এক বিশাল কনফেডারেট বাহিনী। শুরু হল খন্দক বা আহজাবের যুদ্ধ। এই পরিস্থিতিটা মদিনার জন্য কতটা ভয়াবহ ছিল? এটি ছিল মদিনার জন্য সবচেয়ে বড় অস্তিত্বের সংকট। 10,000 সৈন্যের বিশাল বাহিনী আরবের ইতিহাসে তখন পর্যন্ত কল্পনাও করা যেত না। মদিনার ভেতরে তখন শিশু, নারী ও বৃদ্ধ বাদে লড়াই করার মতো মুসলমানদের সংখ্যা নেহাতেই কম। চারদিক উন্মুক্ত রেখে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হওয়া তো আক্ষরিক অর্থেই আত্মহত্যার শামিল ছিল। অবশ্যই। ঠিক এই চরম সংকটময় মুহূর্তে সাহাবী সালমান ফার্সি রাজিয়াল্লাহু আনহু, যিনি পারস্যের যুদ্ধকৌশল সম্পর্কে অবগত ছিলেন, তিনি একটি যুগান্তকারী পরামর্শ দেন। তিনি মদিনার অরক্ষিত উত্তর দিকে একটি বিশাল পরিখা বা খন্দক খনন করার প্রস্তাব দেন। আরব উপদ্বীপে এই ধরনের সামরিক কৌশল তো সম্পূর্ণ নতুন এবং অত্যাধুনিক ছিল। কিন্তু একটা প্রশ্ন জাগে, কেবল একটি পরিখা বা গর্ত কিভাবে 10,000 সৈন্যের একটি বিশাল বাহিনীকে আটকে দিতে পারে? এর পেছনের কার্যকারণটা আসলে কী ছিল? এর কার্যকারণটা বুঝতে হলে তৎকালীন আরবদের যুদ্ধ কৌশল বুঝতে হবে। আরবদের যুদ্ধের প্রধান শক্তিই ছিল তাদের দ্রুতগামী অশ্বরোহী এবং উষ্ট্রারোহী বাহিনী। হুম, যা আজকের দিনের সাজোয়া যান বা ট্যাঙ্কের মতো কাজ করত, তাই তো? ঠিক, তারা দ্রুত বেগে এসে আক্রমণ করে আবার সরে যেত। এই পরিখাটি এতটাই চওড়া এবং গভীর করে খনন করা হয়েছিল যে কোনো ঘোড়া লাফ দিয়ে তা পার হতে পারত না। ফলে কুরাইশদের সেই অশ্বারোহী বাহিনী আক্ষরিক অর্থেই অকেজো হয়ে গেল। তারা মদিনার উপকণ্ঠে এসে এই বিশাল পরিখা দেখে হতবাক হয়ে যায়। মানে এমন কিছু তো তারা আগে কখনো দেখেইনি। না, পরিখা পার হওয়ার কোনো পূর্ব প্রস্তুতি বা সরঞ্জাম তাদের ছিল না। ফলে শুরু হয় দীর্ঘ প্রায় 1 মাসব্যাপী এক স্নায়ুক্ষয়ী অবরোধ। এই অবরোধের সময়কালের মানসিক এবং শারীরিক কষ্টটা তো বর্ণনাতীত। একদিকে তীব্র শীত, চরম খাদ্য সংকট, সাহাবীরা ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধে পরিখা পাহারা দিচ্ছেন। তার ওপর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হল যখন মদিনার ভেতরে থাকা বনু কুরাইজা গোত্রের ইহুদিরা চুক্তি লঙ্ঘন করে পেছন থেকে কুরাইশদের সাথে হাত মেলাল। হ্যাঁ, ঘরের ভেতরেই বিশ্বাসঘাতকতা। অর্থাৎ সামনে বিশাল শত্রু বাহিনী এবং পেছনে ঘরের ভেতরে এই চরম ধোঁকা এক অবিশ্বাস্য রকমের কঠিন মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছিল। ঠিক বলেছেন। কোরআনে এই মুহূর্তটিকে বর্ণনা করা হয়েছে যে আতঙ্কে মানুষের চোখ উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল এবং প্রাণ কণ্ঠাগত হয়ে গিয়েছিল। কিন্তু এত কিছুর পরও মুসলমানরা অটল ছিল। এবং শেষ পর্যন্ত তো সামরিক সংঘাত ছাড়াই বিজয় এলো। জি, সামরিক শক্তির বদলে মেধা, শৃঙ্খলা,
দূরদর্শিতা এবং অবিচল ধৈর্য কিভাবে একটি মহাবিজয় এনে দিতে পারে খন্দক তার সবচেয়ে বড় প্রমাণ। পরিশেষে আল্লাহ তাআলার সাহায্য আসে এক প্রচণ্ড ঝড় তুফানের রূপে। সেই তীব্র শীতে ধূলিঝড়ে শত্রু বাহিনীর তাঁবু লণ্ডভণ্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের রান্নার হাঁড়ি উল্টে যায়, আগুন নিভে যায়, ঘোড়াগুলো দিকবিদিক ছুটতে থাকে। এই তীব্র প্রাকৃতিক বিপর্যয়ে টিকতে না পেরে শেষ পর্যন্ত এই বিশাল বাহিনী চরম হতাশা ও ব্যর্থতা নিয়ে পলায়ন করতে বাধ্য হয়। খন্দকের এই বিশাল বিজয়ের পর মদিনা সামরিকভাবে একটি অত্যন্ত সুরক্ষিত এবং অদম্য অবস্থানে পৌঁছাল। কুরাইশরা বুঝতে পারল মদিনায় আক্রমণ করে আর জেতা সম্ভব নয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক প্রতিরোধের পাশাপাশি দ্বীনের দাওয়াত সম্প্রসারণের দিকে নতুন করে মনোযোগ দিলেন। হ্যাঁ, শান্তির পথে হাঁটার সময় এসে গিয়েছিল। আর এরই ধারাবাহিকতায় ষষ্ঠ হিজরিতে তিনি সাহাবীদের নিয়ে উমরা করার ইচ্ছা পোষণ করলেন। ১৪০০ সাহাবী নিয়ে সম্পূর্ণ অহিংসভাবে এহরাম বেঁধে উমরার উদ্দেশ্যে যাত্রা করার পরও মক্কার অদূরে হুদাইবিয়া নামক স্থানে কুরাইশরা তাদের বাধা প্রদান করে এবং এরপরই স্বাক্ষরিত হয় সেই বিখ্যাত হুদাইবিয়ার সন্ধি। জি, উমরা পালনের উদ্দেশ্যে বের হওয়ায় ওই কাফেলার কাছে আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোনো অস্ত্র ছিল না। তাদের যুদ্ধের কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু কুরাইশরা তো অহংকারের বশবর্তী হয়ে তাদের পবিত্র ভূমিতে প্রবেশ করতে দিল না। ঠিক তখন রক্তপাত এড়ানোর জন্য এবং দীর্ঘমেয়াদী শান্তির স্বার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির সিদ্ধান্ত নেন। আচ্ছা, এইখানে একটু থামতে চাই। এই সন্ধির শর্তগুলো শুনলে তো যে কোনো সাধারণ দৃষ্টিকোণ থেকে মনে হবে এটি পুরোপুরি আত্মঘাতী এবং মুসলমানদের জন্য চরম অপমানজনক ছিল। বাহ্যিকভাবে দেখলে তেমনই মনে হয়। শর্তগুলো তো ছিল এই বছর উমরা না করে মদিনায় ফিরে যেতে হবে, আগামী বছর এসে মাত্র ৩ দিনের জন্য অবস্থান করা যাবে। সবচেয়ে অদ্ভুত ও একপেশে শর্ত ছিল মক্কার কেউ যদি মদিনায় আশ্রয় নেয় তবে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনার কেউ মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না। সাথে ১০ বছর সকল প্রকার যুদ্ধ বন্ধ রাখার চুক্তি। অনেক প্রথম সারির সাহাবীও তো এই শর্তগুলো মেনে নিতে পারছিলেন না। নবীজি কেন এমন অসম একটা চুক্তি মেনে নিলেন? এটি বাহ্যিকভাবে পরাজয় মনে হলেও এর ভেতরে লুকিয়েছিল এক অভাবনীয় কূটনীতিক মাস্টার স্ট্রোক। কোরআন এই সন্ধিকে বলেছে ফথু মুবিন বা সুস্পষ্ট বিজয়। স্পষ্ট বিজয়। কিভাবে? প্রথমত, এই সন্ধির মাধ্যমে কুরাইশরা প্রথমবারের মতো মদিনার ইসলামী রাষ্ট্রকে একটি সমকক্ষ এবং স্বাধীন রাজনৈতিক সত্তা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। যারা এতদিন মুসলমানদের স্রেফ বিদ্রোহী মনে করত, তারা এখন চুক্তির টেবিলে বসেছে। দ্বিতীয়ত, মক্কার কেউ ইসলাম গ্রহণ করে মদিনায় গেলে তাকে ফেরত দেওয়ার শর্তটির পেছনে নবীজির প্রজ্ঞা ছিল এই যে সত্য গ্রহণকারী ব্যক্তি মক্কায় থাকলেও আল্লাহ তাকে রক্ষা করবেন। আর মদিনার জন্য তো তখন শান্তি খুব দরকার ছিল। একদম, মদিনার তখন প্রয়োজন ছিল একটি নিরবিচ্ছিন্ন শান্তির। এই ১০ বছরের জন্য যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হল তা ইসলামের দাওয়াত প্রসারের জন্য এক অবিশ্বাস্য সুবর্ণ সুযোগ তৈরি করে দিল। অর্থাৎ কখনো কখনো বৃহত্তর স্বার্থে এক ধাপ পিছিয়ে আসা বা ধরুন আপাত দৃষ্টিতে শত্রুর অন্যায্য শর্ত মেনে নেওয়াটা যে দীর্ঘমেয়াদে কতটা শক্তিশালী কৌশলগত জয় হতে পারে, হুদাইবিয়া তার জ্বলন্ত প্রমাণ। এই শান্তি সময়ে তো আরবের আনাচে কানাচে ইসলামের বাণী বিদ্যুৎ গতিতে পৌঁছে গিয়েছিল, তাই না? ঠিক তাই, দীর্ঘদিনের সংঘাত থেমে যাওয়ার ফলে সাধারণ মানুষ স্বাধীনভাবে একে অপরের সাথে মিশতে শুরু করে। মক্কার লোকেরা যখন মদিনায় ব্যবসার জন্য যেত, তারা মুসলমানদের সততা, শৃঙ্খলা এবং ইসলামের প্রকৃত সৌন্দর্য অবলোকন করার সুযোগ পেত। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল এই সন্ধির পরপরই খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু এবং আমরু ইবনুল আস রাজিয়াল্লাহু আনহুর মতো কুরাইশদের সেরা সেনাপতিরা, যারা খন্দক পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে লড়েছেন, তারা মক্কা ছেড়ে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। সুবহান আল্লাহ, এটি বিশাল এক অর্জন। শুধু তাই নয়, এই যুদ্ধমুক্ত শান্তির সুযোগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন বিশ্বের পরাশক্তি রোম, পারস্য, মিশর ও ইয়েমেনের রাজাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠানোর সুযোগ পান। মানে ইসলাম তখন আর কেবল আরবের ভৌগোলিক সীমানায় আবদ্ধ রইল না। এটি সত্যিই অভাবনীয়। যে শক্তিকে তলওয়ার দিয়ে দমানোর চেষ্টা করা হচ্ছিল, শান্তির আবহে সেই শক্তি মানুষের হৃদয় জয় করতে শুরু করল। কিন্তু কুরাইশদের স্বভাব বোধহয় শান্তির পক্ষে খুব বেশি দিন সায় দেয়নি। হুদাইবিয়ার এই ১০ বছরের চুক্তি মাত্র ২ বছরের মাথায় লঙ্ঘিত হয়। হ্যাঁ, তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারল।
কোরাইশরা তাদের মিত্র বনু বকর গোত্রকে অস্ত্র দিয়ে সাহায্য করে মুসলমানদের মিত্র খুজা গোত্রের উপর রাতের আধারে হামলা চালায়। আর এই প্রকাশ্য চুক্তি লঙ্ঘন ও বিশ্বাসঘাতকতাই তো মক্কা বিজয়ের চূড়ান্ত পথ প্রশস্ত করে। ঠিক। হুদাইবিয়ার চুক্তি যখন কুরাইশদের দ্বারাই ভেঙে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। অষ্টম হিজরির রমজান মাসে 10,000 সাহাবীর এক বিশাল বাহিনী নিয়ে তিনি মক্কা অভিমুখে যাত্রা করেন। এই যাত্রার কৌশলটাও তো অসাধারণ ছিল। হ্যাঁ, এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল চরম গোপনীয়তা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধকৌশল। মক্কাবাসীরা টেরই পায়নি যে এত বিশাল এক বাহিনী তাদের শহরের দিকে ধেয়ে আসছে। মক্কার অদূরে যখন বাহিনী পৌঁছালো, নবীজি নির্দেশ দিলেন প্রত্যেক সৈন্য যেন আলাদা আলাদা আগুন জ্বালায়। রাতে 10,000 অগ্নিকুণ্ড। ভাবুন দৃশ্যটা। রাতের অন্ধকারে 10,000 অগ্নিকুণ্ড দেখে মক্কার নেতা আবু সুফিয়ান চরম আতঙ্কিত হয়ে পড়েন এবং বুঝতে পারেন এই বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করা অসম্ভব। তিনি নিজেই এসে ইসলাম গ্রহণ করেন। মাত্র 8 বছর আগে রাতের অন্ধকারে লুকিয়ে চরম অসহায় অবস্থায় যে শহর থেকে নবীজিকে হিজরত করতে বাধ্য করা হয়েছিল, আজ সেই শহরেই তিনি ফিরছেন 10,000 সৈন্যের এক অপরাজেয় বাহিনী নিয়ে। কিন্তু মক্কায় প্রবেশের দৃশ্যটি ছিল সাধারণ কোনো বিজয়ীর মতো নয়। তিনি অত্যন্ত বিনম্রভাবে উটের পিঠে মাথা ঝুঁকিয়ে মক্কায় প্রবেশ করেছিলেন। মুসলমানদের এই বাহিনী চারদিক থেকে মক্কায় প্রবেশ করে। খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহুর দলের সামান্য সংঘাত ছাড়া বলতে গেলে প্রায় বিনা রক্তপাতে মক্কা বিজিত হয়। এই মক্কা বিজয় কিন্তু শুধু একটি ভূখণ্ডের বিজয় ছিল না, এটি ছিল জাহিলিয়াতের অন্ধকার দূর করে এক নতুন মানবিক সংস্কৃতির উন্মেষ। মক্কায় প্রবেশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশ করেন এবং কাবার ভেতরে ও বাইরে থাকা ৩৬০টি মূর্তি নিজ হাতে ভেঙে ফেলেন। আর তখন তিনি পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন। জি, তিনি তেলাওয়াত করছিলেন, বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হতে বাধ্য। এর মাধ্যমে আরবের বুকে এক আল্লাহর ইবাদতের পবিত্রতা পুনরায় প্রতিষ্ঠিত হয়। তবে এই বিজয়ের সবচেয়ে রোমাঞ্চকর এবং আবেগঘন মুহূর্তটি আসে এর ঠিক পরেই। যে কুরাইশরা বছরের পর বছর মুসলমানদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে, তপ্ত বালুতে শুয়ে পাথর চাপা দিয়েছে, বয়কট করে অনাহারে রেখেছে, হত্যার ষড়যন্ত্র করেছে, আজ তারা সবাই পরাজিত, ক্ষমতাহীন এবং ভীত হয়ে কাবার চত্বরে দাঁড়িয়ে আছে। তারা তো ভাবছিল আজ তাদের ভাগ্যের চরম শাস্তি জুটবে, তাই না? অবশ্যই সে সময়ের রীতি অনুযায়ী রক্তের বন্যা বয়ে যাওয়ার কথা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে যে ঐতিহাসিক ঘোষণাটি দিলেন, তা সমগ্র মানব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত। সুবহানাল্লাহ! এই সাধারণ ক্ষমা ঘোষণা ছিল ক্ষমার এক অনন্য নজির। গোত্রীয় সংঘাত, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা রক্তপাত ও প্রতিশোধের সংস্কৃতিতে অভ্যস্ত আরবদের কাছে এটি ছিল সম্পূর্ণ কল্পনাতীত। বিজয়ী সেনাপতি হিসাবে তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি প্রমাণ করলেন যে তার লক্ষ্য কোনো ভূখণ্ড দখল করা নয়, তার লক্ষ্য মানুষের আত্মশুদ্ধি। এই ক্ষমার প্রভাবটা কেমন ছিল? এই নিঃশর্ত ক্ষমা মক্কাবাসীদের মনস্তত্ত্বকে পুরোপুরি পাল্টে দেয়। যে মানুষগুলো একটু আগেও ছিল চরম শত্রু, ক্ষমার এই বিশালত্বে মুগ্ধ হয়ে তারা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। এখানেই নিহিত ছিল সত্যিকারের বিজয়। অত্যন্ত চমৎকার এবং গভীরভাবে ভাবার মতো একটি বিষয়। আজকের এই পুরো আলোচনাটি যদি আমরা একটু সারসংক্ষেপ করি, বদর প্রান্তরের সেই চরম কোণঠাসা অবস্থা থেকে শুরু করে উহুদের শৃঙ্খলার কঠিন পরীক্ষা, খন্দকের অভিনব প্রতিরক্ষা কৌশল, হুদাইবিয়ার সন্ধির দূরদর্শী কূটনীতি এবং সবশেষে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করে শত্রুদের নিঃশর্ত ক্ষমা প্রদর্শন, এই দীর্ঘ 8 বছরের ঘটনাবহুল যাত্রা আমাদের সামনে কেবল একটি ধর্মের উত্থানই তুলে ধরে না, বরং এটি মানুষের কৌশল, মেধা এবং আত্মিক ও নৈতিক শক্তির এক চূড়ান্ত বিজয়ের গল্প বলে। একদম ঠিক বলেছেন। এবং এই যাত্রা থেকে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়টি হল, লক্ষ্য যদি সৎ হয় এবং সেই লক্ষ্যের প্রতি যদি অবিচল ধৈর্য, চরম শৃঙ্খলা ও প্রজ্ঞা থাকে, তবে যত বড় বাধাই আসুক না কেন, বিজয় সুনিশ্চিত। মক্কা বিজয় প্রমাণ করে যে অন্ধকারের শক্তি যতই প্রবল হোক না কেন, সত্য এবং মানবিকতার আলো একসময় তা দূর করবেই। একদমই তাই। আজকের এই গভীর আলোচনার শেষে যারা শুনছেন তাদের জন্য একটি বিষয় খুব গভীরভাবে ভাবার জন্য রেখে যেতে চাই।
ইতিহাসে আমরা অসংখ্য পরাক্রমশালী সাম্রাজ্যের উত্থান পতন দেখি, যেগুলো তলোয়ারের জোরে বা বাহুবলে জয় করা হয়েছিল। কিন্তু মক্কা বিজয়ের পর পরাজিত শত্রুদের যেভাবে নিঃশর্ত ক্ষমা করা হয়েছিল, তা প্রমাণ করে যে অস্ত্রের শক্তিতে হয়তো সাময়িকভাবে ভূখণ্ড জয় করা যায় ঠিকই, কিন্তু মানুষের মন জয় করতে প্রয়োজন হয় নৈতিক এবং ক্ষমার শক্তির। তলোয়ারের বিজয় সাময়িক, কিন্তু ক্ষমার বিজয় চিরস্থায়ী। এই নৈতিক শক্তির চর্চা, এই ক্ষমাপরায়ণতা এবং প্রতিশোধ স্পৃহার থেকে বেরিয়ে আসার শিক্ষা আজকের দিনে আমাদের ব্যক্তিগত বা রাষ্ট্রীয় জীবনে কতটা প্রাসঙ্গিক, এই গভীর চিন্তার খোরাক নিয়েই আজকের মতো আমাদের এই ঐতিহাসিক বিশ্লেষণ এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি এই ঘটনা প্রবাহ জীবনের অনেক ক্ষেত্রে নতুন দৃষ্টিকোণ প্রদান করবে। ইসলামের ইতিহাসের পরবর্তী এবং আরও অনেক আকর্ষণীয় ঘটনাবলী শোনার জন্য আমাদের আগামী আসরের অর্থাৎ ৮ম পর্বের জন্য অপেক্ষা করার বিনীত অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিদায়।